এই পপুলিজমের রাজনীতি নিয়ে বেশি দিন টেকা যায় না। ওই এয়ারপোর্টে প্রবাসী ভাইদের সম্মান নিশ্চিত না করলে ওই প্রবাসী ভাইরাই আগামীতে ক্ষমতা থেকে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে একটা কথা বলি আপনাদেরকে, আমরা দেখেছি বিগত নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে তাদের যে কিছু ভোট ছিল সেই ভোটগুলোর মধ্য দিয়ে অনেকগুলো আসনে বিজয়ী হয়ে তারা আজকে ক্ষমতায় গিয়েছে। সেই জায়গা থেকে তারা যদি মনে করে তারা এই দেশে খুনিদের পুনর্বাসন করবে, যে হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডের আসামি সেই শেখ হাসিনাকে রাজনীতির জন্য বাংলাদেশে ফিরিয়ে আনবে, তাহলে আমরা এটা বলতে চাই ওই শেখ হাসিনাকে রাজনীতি করার জন্য যদি ফিরিয়ে আনে, ওই ফিরিয়ে আনার মধ্য দিয়ে আওয়ামী লীগের সাথে বিএনপির রাজনীতির এই বাংলাদেশের পতন শুরু হবে। আমরা বলতে চাই খুবই স্পষ্ট কথা, যারা খুনি, যারা খুনের আসামি, যারা খুনের নির্দেশদাতা ওই শেখ হাসিনা থেকে শুরু করে অন্যান্যরা, তারা বাংলাদেশে যদি আসে শুধুমাত্র তাদের শাস্তির জন্য, মৃত্যুদণ্ডের জন্য আসবে ইনশাআল্লাহ। বিএনপি মহাসচিব বলেছেন সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই। আমরা তার কাছে জানতে চাই সব দল বলতে তারা কাদেরকে বোঝাতে চাচ্ছেন, সেই তালিকায় আওয়ামী লীগ আছে কিনা আমরা তাদের কাছে জানতে চাই। আপনাদের যদি নিজেদের দলের নেতা কর্মীদের উপরে আপনাদের আস্থা না থাকে, তাদের উপরে আপনারা কনফিডেন্স না পান, তাহলে অন্য দলকে আপনাদের নিজের জন্য ফিরিয়ে না এনে বরং নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করুন, নিজেদের সাংগঠনিক অবস্থা বৃদ্ধি করুন। কিন্তু খুনিদের আশ্রয় এই বাংলাদেশ কোনদিন মেনে নিবে না। এখানে আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, পুলিশের অনেক ভাই আছেন, আমলাতন্ত্রের অনেক ভাই আছেন। আমরা আপনাদেরকে একটা জিনিস বলি, এই জুলাই গণঅভ্যুত্থান আপনাদের অধিকারের কথা বলে, বৈষম্য দূর করার কথা বলে, আপনাদের বেতন বাড়ানোর কথা বলে, ন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে। কিন্তু আপনারা যদি আগের আমলের মতো আবার শুধু ক্ষমতাসীনদেরকে তোষামত করেন, তাদের পুলিশ হিসেবে কাজ করেন, তাদের অফিসার হিসেবে কাজ করেন, মনে রাখবেন 24 জুলাই অভ্যুত্থানে কতিপয় পোশাকধারী অফিসারদের সদস্যদের যা অবস্থা হয়েছিল, আগামীতে কেউ যদি দলীয় কোন দলের চাটুকার তোষামতকারী হয়ে উঠে জনগণের আস্থা না অর্জন করতে পারে, তাদের অবস্থা এর চেয়ে ভয়াবহ হবে। আমরা আপনাদের কোন জায়গায় দেখতে চাই না। আমরা চাই আপনারা জনগণের পরিচয় ওঠেন, আমরা চাই আপনারা রাষ্ট্রের সরকারি কর্মচারী কর্মকর্তা হয়ে ওঠেন। পরিশেষে আমরা শুধু একটা কথাই বলতে চাই, প্রিয় মক্তববাসী, প্রিয় চাঁদপুরবাসী, প্রিয় বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। ভারতের কোন প্রদেশে কে ক্ষমতায় আসলো এটা আমাদের মাথা ব্যথার কারণ ছিল না, কিন্তু আমরা যখন দেখি সেখানে শুধুমাত্র একটা মানুষ জন্মসূত্রে মুসলমান বলে তাদেরকে দেশ ছাড়া করা হচ্ছে, এটা আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রতিবাদ জানাবো জানাবো জানাবো। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার বাংলাদেশের সীমান্ত সংরক্ষিত করে কেউ যদি অবৈধভাবে ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে, আমরা আমাদের শুধু বিজেপি ভাইরা নয়, তাদের সাথে কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের সীমান্তকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা রক্ষা করবো তো, আমাদেরকে আমাদের বিজেপি ভাইদের সাথে দাঁড়াতে হবে। একই সাথে আমি সর্বশেষ দাবি জানাতে চাই, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যারা সৈনিক ভাইরা রয়েছে অক্লান্ত পরিশ্রম করেন দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায়, তাদেরও যে বেতনের স্কেল, সেই স্কেল 2026 সালের একটা মানুষের জীবন জীবিকার সাথে কোনোদিন সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। 15,000 টাকা 18,000 টাকা দিয়ে একটা মানুষের এই দিনে এত কষ্ট করে কোনোদিন সংসার করতে পারে না। আমরা চাই এই সরকার জনগণের সরকার হয়ে উঠুক। এই সরকার শুধুমাত্র বিএনপির সরকার হয়ে বিএনপির মানুষদেরকে সুযোগ সুবিধা দিবে আর বাকি মানুষরা নির্যাতিত হবে, সেই সরকার কোনদিন বাংলাদেশের সরকার হতে পারে না। আমরা একসাথে ইনসাফের জন্য লড়াই করতে পারবো, আমরা একসাথে আগামীর জন্য লড়াই করতে পারবো।
আমরা মুক্তির জন্য লড়াই করতে পারবো, হাদি ভাইয়ের স্বার্থ বাস্তবায়নের জন্য লড়াই করতে পারবো। আমি স্লোগান দিয়ে শেষ করবো, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। সবাই